হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ যে আমি আজকে আমার একটা ফ্রেন্ডের বাসায়, সেটা হচ্ছে সানিয়ার বাসায়। এর আগেও ওর বাসায় আমার ব্লগ করা হয়েছে। তো আজকে রমজান উপলক্ষে ওর বাসায় কিন্তু আমাদের ইফতার দাওয়াত। আমরা টোটাল 9 জন ওর বাসায় আজকে ইফতার করব। তো আমি সব ক্লিপগুলো তোলার জন্য ওর বাসায় 4টার দিকেই চলে আসি এবং এসে দেখি যে অলরেডি কিন্তু আন্টি এবং সানিয়া রান্নাবান্না শুরু করে দিয়েছে। শুরুতেই আন্টি আলুর চপগুলো ভেজে তুলে ফেলতেছিল এবং ওই পাশে সানিয়া পকেট শর্মা বানানোর জন্য যেই ডোটা তৈরি করতে হয় সেটা করতেছিল। ওইদিকে আমার আরেক ফ্রেন্ড রিদি, ও হচ্ছে লেটুস পাতা নিয়ে আসছিল এবং সেটা আমি পিক আপ করতে নিচে গেলাম। ও আবার একটু বাসায় যাবে, যে তারপরে আসবে, বলল যে তুই নিয়ে উপরে ওঠ। লেটুস পাতাটা মেনলি স্যান্ডউইচে ব্যবহার করবে, এর জন্য সম্ভবত সানিয়ার বাসায় ছিল না এবং সানিয়া রীতিকে ফোন দিয়ে বলেছিল নিয়ে আসার জন্য। তো পরে ও নিয়ে আসলো। তো এরপরে আমি আবার চলে গেলাম কিচেনে। তো দেখলাম যে সানিয়ার ডো, মানে পকেট শর্মার জন্য যে ডোটাও করতেছিল সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে এবং তারপর ও শেপ করতেছিল ছোট ছোট করে। তা আমি একটু অবাক হচ্ছিলাম, কারণ মানে ভিডিওতে পকেট শর্মা আমি বড় দেখছি, দেন ও আমাকে বললো যে না, এগুলা ছোট ছোট সাইজেরই হয়। তো এগুলোকে ও একটা একটা করে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছিল। তো এই জিনিসটাও আমার কাছে নতুন ছিল, কারণ পকেট শর্মা আমি আগে কখনো খাই নাই এবং বানানোর পদ্ধতিটাও জানতাম না। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল আমার জন্য। এরপরে হচ্ছে আন্টি আলুর চপগুলো ভাজার পর দেখলাম যে সবজি চপ ভাজবে। তো ভেজিটেবল চপগুলোর জন্য আন্টি ডালের সাথে ভেজিটেবল শাক, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ, এগুলো সব একসাথে মিক্স করে করে মানে বড়ার মতো করে হচ্ছে গিয়ে তেলের মধ্যে দিচ্ছিল এবং পাশে কিন্তু ডো যেটা সেটাও হচ্ছিল এবং ডোটা খুব ফুলে যাচ্ছিল, দেখে খুব ভালো লাগতেছিল। তো এরপরে আমি সানিয়ার সাথে চলে আসি কিচেনের বাইরে। এখানে যেই ট্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কটা কিন্তু সানিয়া নিজ হাতে বানাইছে, মানে এটা কিন্তু কোনো কেনা ট্যাঙ্ক না, কোনো প্যাকেটের ট্যাঙ্ক না। তো এখানে দুই টাইপের ট্যাঙ্ক ছিল, একটা অরেঞ্জ এবং একটা হচ্ছে কি ম্যাঙ্গো। তো এটা খুবই ইন্টারেস্টিং লাগতেছিল। ও হচ্ছে ফেসবুকে একটা আন্টির পেজ থেকে মানে দেখে এটা শিখেছে। আন্টিটার নাম হচ্ছে আরিফা বেগম, স্বপ্নিলের আম্মু। তো যাই হোক, এরপরে দেখলাম যে অন্য সাইডে আমাদের ভাবি, মানে সানিয়ার ভাইয়ের যে বউ, উনি হচ্ছে স্যান্ডউইচ করতেছিল এবং স্যান্ডউইচের জন্য আগে থেকেই চিকেনটা সম্ভবত সানিয়া করে রেখেছিল এবং উনি এটাকে জাস্ট প্রিপেয়ার করতেছিল। মেনলি এই স্যান্ডউইচটার জন্যই লেটুস পাতা ইউজ করা হবে, যেটা রিদি একটু আগে দিয়ে গেল। তো আমি হচ্ছে ভাবিকে বলতেছিলাম যে ভাবি, আপনি আমার জন্য একটু ওয়েট করেন, ও ট্যাঙের বানাচ্ছে, ওই ট্যাঙের যেই মানে ভিডিওটা সেটা আমি ক্যাপচার করার পর আমি আপনার কাছে আসতেছি। তো ভাবি বা সো সুইট, উনি কিন্তু আমার জন্য ওয়েট করতেছিল। তো এই তো এরপরে ভাবি আবার হচ্ছে দেখাচ্ছিল। তো তারপরে কিচেনে এসে দেখি যে আন্টি ফল কাটা শুরু করে দিয়েছে। আসলে ওদের যে বুয়া এবং দুইজন দারোয়ান, তাদেরকেও আজকে ইফতার দেওয়া হবে, এজন্য আন্টি সবগুলো আইটেমই আগে অল্প অল্প করে ভেজে ওনাদের প্ল্যাটারটা আগে তৈরি করতেছিল। তো এখানে স্প্রিং রোল এবং যে ফ্রোজেন সমুচা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু সানিয়ারা বাসায় বানাইছে এবং এটা কিন্তু কোনো মানে কি বলে, কোনো ব্র্যান্ডের কিছু না, ওরা জাস্ট বাসায় বানাইছে। এখানে সমুচার যে শীটটা ছিল এটা কিন্তু কেনা, আর বাকিটা মানে ভিতরের যে মানে চিকেনটা ছিল সেটা ওরা বাসায় তৈরি করেছিল। তো এরপর সেগুলো করার পর আন্টি হচ্ছে বেগুনি বানানো শুরু করে এবং তখনও আমার অন্য যে ফ্রেন্ডটা ছিল কেউই কিন্তু আসে নাই। তো সানিয়া বলতেছিল যে এরা এখনও কেন আসতেছে না, এরা হচ্ছে গিয়ে না আসলে আমি এত কিছু কিভাবে মানে করব। তো এই তো সানিয়া অলরেডি দারোয়ানের জন্য যে প্ল্যাটার সেটা হচ্ছে গিয়ে প্রিপেয়ার করা শুরু করলো এবং এখানে সব আইটেম থেকেই হচ্ছে 2-3টা করে ও নিচ্ছিল। এবং তারপরে হচ্ছে আমরা চলে আসি মানে ডাইনিং রুমে এবং ডাইনিং টেবিলে হচ্ছে ও আরও যে আইটেমগুলো ছিল, যেমন ছোলা, সেই জিনিস, তারপর হচ্ছে শাসলিক, সেগুলো হচ্ছে ও প্রিপেয়ার করতেছিল এবং এখানে সব ধরনের ফ্রুটস কিন্তু কাটা শেষ।
আসলে সানিয়ার বাসায় আমরা মানে খাওয়া দাওয়া করবো এটা নতুন কিছু না। আমরা যে কোনো হ্যাং আউটে যে কোনো কিছুতে ওর বাসাটা হচ্ছে একটা গো টু প্লেস, আমাদের একটা কমন গো টু প্লেস। এবং ও মানে শি লাভস কুকিং, শি লাভস হোস্টিং। তো এর জন্য অনেকদিন ধরেই চাচ্ছিল যে রমজানে একদিন সবাই মিলে আমরা একসাথে ইফতার করব। আমরা প্রথমে চেয়েছিলাম যে না আমরা বাহিরে ইফতার করব, কিন্তু পরে ও ইনসিস্ট করলো যে না ওর বাসায় করতে হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে সানিয়া পকেট শর্মার জন্য ভিতরের যে মানে চিকেনগুলো সেগুলো হচ্ছে গিয়ে মেয়োনিজ দিয়ে একটু প্রিপেয়ার করে নিচ্ছিল। এবং এই তো এটা হচ্ছে পকেট শর্মার কিউট পার্ট, মানে পুরটা হচ্ছে ভেতরে দিয়ে দেওয়া এবং আস্তে আস্তে করে জাস্ট একটু ফাঁকা করে নিতে হয়। এটাকে অনেকে ফাঁকিবাজি শর্মাও বলে থাকে, বাট টু বি ভেরি অনেস্ট শর্মাটা এত মজা ছিল, এত মজা ছিল। যতগুলো আইটেম ছিল তার মধ্যে শর্মাটা অনেক বেশি মজা ছিল এবং সবাই অনেক পছন্দ করেছে। তো তার কিছুক্ষণ পরেই মৌ চলে আসে এবং আমি মৌকে বলি যে ঠিক আছে তাহলে আমরা চাদর বিছিয়ে একটা একটা করে আইটেম হচ্ছে এখানে সেট আপ করা শুরু করি, কারণ অলমোস্ট 5:30টার মতো বেজে গিয়েছিল এবং আজান সম্ভবত 6:07 ছিল আর কি ইফতার। তো এই তো এরপরে এক এক করে স্যান্ডউইচ, তারপর শাসলিক, তারপর হচ্ছে খেজুর, ছোলা সবগুলোই একটা একটা করে আমরা সেট আপ করতেছিলাম। এবং তার কিছুক্ষণ পরে কিন্তু এই যে কাশফিয়া এবং সুমাইয়া চলে আসছে, ওরা জিলাপি নিয়ে আসছিল। আর এই সেই বহু আকাঙ্ক্ষিত পকেট শর্মা। তো এর মাঝে হচ্ছে আমরা ক্যান্ডেল দিয়েছিলাম, কারণ ক্যান্ডেলটা আসলে একটা রামাদান ভাইব আনতেছিল, যদিও ক্যান্ডেলটা আমরা একদম শেষে হচ্ছে জ্বালাই। জিলাপি থেকে ফ্রুটস, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, তারপরে সমুচা এবং আঙ্গুর, আপেল, নাশপাতি, বড়ই সব কিছুই ছিল। এবং সবচেয়ে বেস্ট পার্ট আরেকটা ছিল, সেটা হচ্ছে সানিয়া কিন্তু আমাদের জন্য এই সুন্দর চকলেট কেকটা বানাইছে। ওর কেক তো আসলে নতুন করে আর কি বলবো, অনেক মজা হয়। তো এই সব কিছু একসাথে সেট আপ করার পর খুবই মানে সুন্দর একটা ভাইব দিচ্ছিল। এবং এই যে একসাথে সবাই মিলে আমরা একসাথে ইফতার করতেছি এবং এত বছর পরও যে আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার করতে পারতেছি, আল্লাহ সে তৌফিক দান করেছেন, এটার জন্য আমরা খুবই গ্রেটফুল। তো তারপরে রূপা এসে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় এবং ক্যান্ডেল জ্বালানোর পর আমরা লাইটটি একটু অফ করে কিছু ছবি টবি এবং ভিডিও নেই। খুব সুন্দর একটা ভাইব দিচ্ছিল। আর ওখানে দেখা যাচ্ছে যে ডার্ক ডিজায়ার, এটা হচ্ছে একটা আইসক্রিম কেক, এটা মৌ আমাদের জন্য নিয়ে আসছিল, কারণ ও আমাদেরকে বার্থডেতে হচ্ছে ট্রিট দিতে পারে নাই, তো এটা হচ্ছে ওর পক্ষ থেকে আমাদের জন্য একটা ট্রিট ছিল। তো সব কিছু সেট আপ করার পর দেখো যে কি সুন্দর লাগতেছে। তো আলটিমেটলি আজান দিয়ে দেয় এবং তারপরে কিন্তু একে একে আমরা বিভিন্ন আইটেম ট্রাই করতে থাকি। তো এখানে রিফা হচ্ছে বারবার বলতেছিল যে আমাকে প্লিজ একটা পকেট শর্মা দে, ও হচ্ছে হাত বাড়াই দিচ্ছিল। আইটেম ছিল যে কোনটা রেখে আসলে কোনটা খাবো এটাই আমরা বুঝতে পারতেছিলাম না। এবং এখানে 2 রকমের সস ছিল, আবার একটা আমের চাটনি ছিল, কাঁচা আমের, সেটা দিয়ে হচ্ছে খাচ্ছিলাম। আর শাসলিকের যে সসটা ছিল সেটাও খুব মজা ছিল। আমরা হচ্ছে স্প্রিং রোল এবং সমুচা এটাও হচ্ছে শাসলিকের সস দিয়ে খাচ্ছিলাম। আর আমরা হচ্ছে অনেক বেশি মানে আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর আমরা 9 জন আসলে একসাথে। নর্মালি হচ্ছে আমরা হ্যাং আউট করলেও দেখা যায় কেউ না কেউ সবসময় মিসিং থাকে, কিন্তু আজকে যেহেতু একসাথে ইফতার, তো সবাই সামহাউ ট্রাইড টু ম্যানেজ দেয়ার টাইম এবং হচ্ছে আমরা একসাথে হচ্ছে হই। তো এরপর আস্তে আস্তে খাওয়া দাওয়া চলে এবং অনেক আড্ডা চলে এবং খাওয়ার পরে আমরা চলে যাই সানিয়ার রুমে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার তৈরি কেকও বলতে পারো, পিঠাও বলতে পারো। এটা আমি হচ্ছে 10 মার্চ আমার একজন ফ্রেন্ডের জন্য বার্থডেতে আমি করেছিলাম এবং সেখান থেকে অর্ধেক কেক ছিল, সেটা আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়ে আসি। তো ওরা খেয়ে খুব ভালো বলছে, তো আমি তো ভাবছিলাম যে ওদের কাছে ভালো লাগবে না। তো এই তো ওদিকে রিদি আবার হচ্ছে কেকের যে মানে সানিয়া যে কেকটা বানাইছে ওই কেকের ক্রিম দিয়ে খাচ্ছিল। আর এই তো সানিয়ার কেক, এটা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং একটা পার্ট। 3টা লেয়ারের কেকটা ছিল, কেকটা এত মজা ছিল, এত মজা ছিল। আমার সানিয়ার চকলেট কেক সবচেয়ে বেশি মজা লাগে। ওর ব্লুবেরি কেক আমি খেয়েছি, ওর ভ্যানিলা কেক খাইছি, তারপরে স্ট্রবেরি কেক খেয়েছি, কিন্তু এর মধ্যে আমার কাছে মনে হয় যে চকলেট কেক যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আরও কিছুক্ষণ আমরা আড্ডা দিই এবং ফাইনালি হচ্ছে মৌ যে আমাদের জন্য আইসক্রিম কেকটা এনেছে, স্যাভয়ের গোল্ডেন ডিলাইট, সেটা হচ্ছে আমরা খাই। এটা সবসময় হচ্ছে পার্সোনালি আমি আসলে ওই ইউটিউব বা ফেসবুকে ব্লগারদের
মানে রিভিউ দিতে দেখছি, বাট আমার নিজের কেনা হয় নাই। বাট এর জন্য আমি হচ্ছে সানিয়াকে বলতেছিলাম যে এটা কিন্তু আমরা টেস্ট করেই যাব, আবার কবে খাওয়া হয় না হয়। তো এটা হচ্ছে কাটার ট্রাই করতেছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম এখান থেকেই খাবো, তো পরে আবার একটা প্লেটে আমরা নিয়ে তারপর এখান থেকে জাস্ট চামচ দিয়ে এক সাইড থেকে আমরা হচ্ছে সবাই র্যান্ডমলি খাওয়া শুরু করি। আসলে আমরা অনেক বেশি ক্লোজ, তো এখানে ফর্মালিটির কোনো ব্যাপার নাই যে আলাদা পিরিচি খেতে হবে। তো তারপর সানিয়া আবার আমাদের সবার জন্য চা করে, এরপরে কাশফি আবার আমাদের জন্য আচার আনে। তো সব শেষে আমরা কিন্তু প্রায় 9:30 পর্যন্ত ছিলাম ওর বাসায়, 9:30 কি 9টা পর্যন্ত। এবং তারপর আমি, মৌ এবং রিফা বের হয়ে যাই, আমাদের একটু আর্লি যাওয়া লাগতো। তো সবাইকে বাই দিয়ে আমরা কিন্তু আজকের দিনটা এভাবেই শেষ করি। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।